আপনারা দেখছেন বাংলা এগিয়ে। সম্প্রতি বালি ও বালিহল স্টেশন সংলগ্ন দোকানের সামনে দেখা গিয়েছিল একটি বিতর্কিত নোটিশ, যা ঘিরে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। এই নোটিশে বলা হয়েছে আগামী 4 জুন 2025 তারিখের মধ্যে রেলওয়ে অনুমোদিত দখলদারীদের নিজেদের অবস্থান খালি করতে হবে, অন্যথায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। তবে এই নোটিশে না আছে কোনো মেমো নাম্বার, না আছে কোনো স্বাক্ষর। ফলে এই বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ব্যবসায়ীরা। দীর্ঘ আলোচনার পর রেলওয়ে আধিকারিকদের পক্ষ থেকে পুনর্নির্বাচনের প্রতিশ্রুতির পর বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি স্থগিত করা হয় আইএনটিটিইউসির পক্ষ থেকে। 1 মাস গড়াতে না গড়াতেই ফের নোটিশ পড়ল বালি স্টেশন সংলগ্ন দোকানের সামনে। ফলে এই নোটিশ ঘিরে চঞ্চলতা ছড়িয়েছে 30 জুন সোমবার সকালে। আইএনটিটিইউসির পক্ষ থেকে এই দিন এলাকার সমস্ত দোকানদারদের নিয়ে বালিহল সংলগ্ন রেলওয়ে রাস্তায় নেমে রেলওয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই প্রসঙ্গে আইএনটিটিইউসি ডোমজুর কেন্দ্র সভাপতি শ্রী মলয় সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলল, আসুন দেখে নেওয়া যাক। লড়াই চলছে চলবে, রেলওয়ের পুনর্বাসন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বন্দে মাতরম, আমি প্রায় আজকে 10-12 দিন ঘুমাতে পারছি না। এমনি মানে প্রেশার প্রায় লো হয়ে গেছে, এমনিই ঘুরছি খালি। মানে আমার কোনো কাজ করতে পারছি না, কিছু ইচ্ছে হচ্ছে না। আজকে অনেক দিন ধরে ঘুম নেই চোখে, কালকেও সারা রাত জাগা। এই এসে এখন মিছিল আছে, তার জন্য আসলাম। এসে এখন এগুলো করতে হবে আমাদের। আজকে কি করবো, এরা আতঙ্ক দিচ্ছে নিজেরা, ওরাই রেল থেকে আতঙ্ক সৃষ্টি করছে, আমাদেরকে এইভাবে আতঙ্কর মধ্যে রাখছে। এই উঠে যাবে, এই ভেঙে দেবে, এই ইয়ে করে দেবে, এই আজকে লাইট লাগাচ্ছে, এরকম করে আমাদেরকে এই অবস্থায় ফেলে রেখেছে। আমরা কোথায় যাব? আমাদের এটাতেই সব, আমাদের পেট, আমাদের ছেলে বউ নিয়ে আমরা কোথায় যাব? আমাদেরকে যাওয়ার তো জায়গা নেই, এটা থেকেই আমাদের করে খেতে হবে, এটা থেকেই শুরু। এই যে এখানে প্রায় আজকে 30-35 বছর এখানে হবে, আমার কাকা করেছে, এখন আমি করছি। কি করব? আমাদেরকে তো এইটাই করে, এটাই আমাদের সম্বল, এটা ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। এখান থেকেই আমাদের শুরু, এখান থেকেই শেষ। কিন্তু জীবিকা আমরা পুরো বেকার হয়ে যাবো, আমাদের কোনো কাজ নেই, আমাদেরকে কে কাজ দেবে? আমাদের এটা নিয়েই করি। আজকে আমাদের প্যাসেঞ্জার, আমাদের যে কাস্টমার প্যাসেঞ্জার গুলো আছে, আপনি প্যাসেঞ্জারকে বলে দেখতে পারেন, আমরা আজকে থেকে অনেকদিন পরিষেবা দিয়ে যাচ্ছি প্যাসেঞ্জারদের। প্যাসেঞ্জার কোনো আমাদের কমপ্লেন করতে পারবে না কোনোদিন যে খারাপ ব্যবহার করেছি বা এখানে কোনো অসুবিধা ফিল করেছে কাস্টমার, সেটা বলতে পারবে না আপনি।
আপনি প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করতে পারেন, কোনো দিন কোনো কিছুতে ফিল করবেন ওরা ওরা অনেক সিকিউর ফিল করবে আমাদেরকে দেখে, তোমরা আছো বলে আমরা এটা দিয়ে যেতে পারছি, এই রাস্তা দিয়ে ইউজ করতে পারছি। তার জন্য এখানে পুরো এলাকা কিন্তু অন্ধকার হয়ে যাবে, যেখানে আলো ঝলমল করে এলাকাটা। তো কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখানে আমাদের তো এখানে প্রতিদিন যাতায়াত করি আমরা, তো এখানে সব কিছু দোকান আছে, আমাদেরও সুবিধা। এখানে সব কিছু আমরা হাতের সামনে পাই, যেগুলো আমাদের অনেক দূরে গিয়ে কিনতে হয়। টিফিন সব আমরা এখান দিয়ে করতে পারি। এখানে যদি রেলের যেতে ভেঙে দিলে তো পুরো তো শূন্য হয়ে যায়। আমরা তো এখান থেকে আর যাতায়াত করলে কিছু কিনতে পারবো না, কিছু খেতে পারবো না। হ্যাঁ, আমাদের বালিয়াটা জায়গা, এখানে দুদিকে দোকান জমজমাট থাকে, ভালো লাগে। के सामने ये पोस्टर हो गया है और रेलवे की तरफ से आप लोग को दुकान तोड़ा जाएगा, ये घोषणा हो चुका है। तो आप लोग का क्या दुख है, क्या बोलना चाहते हैं? हम लोग का यही दुकान से ही रोजी रोटी चलता, हमारा बच्चा का सारा फ्यूचर सब इस दुकान से ही निर्भर है। ये दुकान ही टूट जाएगा तो फिर हम लोग खाएंगे क्या, कमाएंगे क्या? क्या चाहते हैं आप? हम लोग चाहते हैं कि हमारा दुकान ये रहे। जगह का अगर स्पेस है तो हम लोग थोड़ा पीछे करके लगाए हैं, पर दुकान तोड़ा नहीं जाए। हम लोग का यही से पूरा संसार चलता है। साल से ऊपर हो गया है। हमारे पहले पापा लोग चलाते थे, अब हम लोग चलाते हैं। अभी आप क्या दरख्वास्त करना चाहेंगे? एक ही जगह नहीं तोड़ा जाए, थोड़ा कोऑपरेट करे तो हम लोग पीछे करके दुकान लगाएंगे, स्पेस बढ़ा देंगे, पर हम लोग को दुकान नहीं हटाएगा। आपका नाम? संगीता पोद्दार। প্রথম যে উচ্ছেদ নোটিশ দিয়েছিল সেই উচ্ছেদ নোটিশে 17 তারিখ অবধি ডেট ছিল। সেটার পরে আবার আমরা চিঠি চাপাটি করার পর রেল আবার একটা উচ্ছেদ নোটিশ দেয়, যেটা আজকে ওরা উচ্ছেদের জন্য করেছিল। তারপরে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন মহলে সরকারি দপ্তর, স্টেট এবং সেন্ট্রাল চিঠি চাপাটি, পুলিশ মহল, ডিএম থেকে আরম্ভ করে জিএম সব জায়গায় দৌড়ঝাঁপ করার পরে রেল একটা মৌখিকভাবে বলেছে যে আগামী রোববার পর্যন্ত যেহেতু মহরম আছে এই ব্যাপারটার জন্য ওরা কিছুটা স্থগিত রাখবে। তারপরে আগামী রোববারের পরে ওরা আলোচনায় বসবে, আলোচনায় বসে আবার একটা ডেট ঠিক করবে। সেটা সরকারি প্রশাসন স্তরে কথা চলছে, আশা করা যায় একটা কিছু পজিটিভ রেজাল্ট আসবে। রেল আমরা বসতে চেয়েছি রেলের সাথে এবং রেল মৌখিকভাবে সেটা রাজিও হয়েছে। এখনও অফিসিয়ালি কোনো কিছু কাগজপত্র এসে পৌঁছয়নি আমাদের প্রশাসনের কাছে, যেরকম ভিডিও বা ডিএম বা থানা বা সিপি অফিসে পৌঁছয়নি, কিন্তু মৌখিকভাবে একটা রেল বলেছে আগামী রোববার মানে মহরম যেহেতু, সেই জন্য মহরম পর্যন্ত এটা স্থগিত থাকবে। তারপরে আলোচনায় বসবে, উভয় পক্ষ সব পক্ষকে নিয়ে একটা মিটিং ডাকা হবে ফেয়ারলি প্লেসে অথবা ডিআরএম অফিস হাওড়ায়। সেখানে সরকারি প্রশাসনের অফিসাররা এবং আমাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবে। যদি কোনো সমাধান সূত্র বেরোয়, অলরেডি আমরা রেলের কাছে পুনর্বাসনের একটা জায়গা দেখিয়ে প্রপোজাল দিয়েছি, তো সেটা নিয়েও আলোচনা চলছে। আমি আশাবাদী, আশা করি একটা কিছু পজিটিভ রেজাল্ট বেরোবে। কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা তো আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে দেখুন এখন লাইট লাগাচ্ছে। গতকাল রাত্রিবেলা মিটিংয়ে রেলের আধিকারিকদের সাথে ডিএম ম্যাডামের মিটিংয়ে প্রাথমিকভাবে স্থিরতা দিয়েছিল যে না আজকে কিছু করবে না, কিন্তু আমাদের আতঙ্কে রাখার জন্য এখন লাইট লাগাচ্ছে, আরপিএফ এর লোক ঘুরছে। এগুলো তো ঘুম উড়ে গেছে। আমাদের গতকাল রাত্রে আমাদের দোকানদাররা সবাই রাত জেগেছে, আজকেও জাগবে। কারণ সবচেয়ে বড় সমস্যা এখান থেকে দোকানদাররা যদি চলে যায় শেষ পর্যন্ত, তাহলে এই জায়গা টোটাল এরিয়াটা আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি অবনতি হবে। রেলের ক্ষমতা নেই সে আইন শৃঙ্খলা আটকে রাখা। প্রতিদিন ছিনতাই, আজকে এই দোকানদারদের জন্য এখানে গত 30-40 বছর কোনোদিন শোনেনি কেউ ছিনতাই হয়েছে, কোনো রাজানি হয়েছে, কোনো শ্লীলতাহানি হয়েছে, একটা মানুষ বলতে পারবে না। এত লক্ষ লক্ষ প্যাসেঞ্জার প্রতিদিন এখানে যায়। আপনার প্যাসেঞ্জারদের আজকে রানিং টাইম প্যাসেঞ্জারদের ইনকোয়ারি করুন, দেখুন তারা আছে হ্যাঁ এখানে কিছুটা সমস্যা আছে, ড্রেনের জল জমে যায়। তারপরে হচ্ছে কিছু কিছু দোকানে একটু বড় হয়ে যাওয়ার জন্য হচ্ছে আমরা করে অনেক দোকানকে ছোট করিয়ে দিয়েছি। এই টুকিটাকি সমস্যা আছে, কিন্তু যেটা আইন শৃঙ্খলা এখানে আজকে গত 30 বছর কেউ বলতে পারবে না যেখানে কোনো রকম হয়েছে। কিন্তু এখান থেকে যদি চলে যায় সাধারণ মানুষের কোনো অসুবিধা, হ্যাঁ চলাফেরার ক্ষেত্রে ধরুন ভিড় হলো, ওপরের ট্রেন এলো, নিচের ট্রেন এলো, সবচেয়ে তো ডিফিকাল্ট জায়গা হচ্ছে আমাদের সাবওয়ে। সেখানে তো কোনো হকার বসে নেই, তাহলে রেল সেই সাবওয়েটা সংস্কার করতে পারছে না কেন? আজকে 40 বছর এখানে মানুষের দাবি এখানে একটা সেকেন্ড সাবওয়ে, কেন রেল করতে পারছে না? কেন এই সাবওয়েটাকে বন্ধ করে রেখে দিয়েছে? কেন এটা সংস্কার করতে পারছে না? এদিকে নজর নেই। এবং প্রত্যেকটা স্টেশনে যেখানে হকার উচ্ছেদ হয়েছে সেখানে গিয়ে দেখুন আবার লোক বসে গেছে, কিন্তু চুপচাপ। আমাদের ওপারেও উচ্ছেদ হয়েছিল, সেখানে আবার লোক বসে আছে।
না, আমরা সঠিক পুনর্বাসন চাইছি। আমরা জমি দেখিয়েছি, পুনর্বাসন দিক, আমাদের সমস্ত দোকানদার সেই পুনর্বাসিত জমিতে চলে যাবে, টোটাল এরিয়া আমরা খালি করে দেবো। আমরা আশাবাদী, প্রশাসনের উপর আমাদের ভরসা আছে। আমাদের সরকারি প্রশাসন, রাজ্য সরকারের, তারা গত 3 দিন ধরে প্রচুর চেষ্টা করেছে, রেলের সাথে ডাইরেক্ট কথা বলেছে, রেল বোর্ড পর্যন্ত কথা হয়েছে, এখনও তারা কথা বলছে, আশাবাদী। কিন্তু ব্যাপারটা হচ্ছে রেল ওই যে করে যাচ্ছে, লাইট লাগাচ্ছে, এরপরে দেখবেন একটু পরে আরপিএফ আসবে, এসে হুমকি দেওয়া শুরু করবে, যেটা চলছে। সকালে একবার দিয়ে গেছে, এই চলতেই থাকবে। বাংলা থেকে কি একটা মানে রাজনৈতিক চক্রান্ত? একদম রাজনৈতিক চক্রান্ত, একদম একদম একদম, এটা টোটালটাই চক্রান্ত। অমৃত ভারত রেলওয়ে স্টেশন, বালি স্টেশন হবে 305 কোটি, কোনোদিন শুনি 265 কোটি, কোনোদিন শুনি 280 কোটি। কিন্তু একটা কাজ হয়েছে অমৃত ভারত রেলওয়ে স্টেশনে গত 1.5 বছর ঘোষণা হওয়ার পর, দেখাতে পারবে কেউ? শুধু হকারটা সরে গেলেই অমৃত ভারত রেলওয়ে স্টেশন চালু হয়ে যাবে? তা তো নয়, আরো তো কাজ আছে। শুধু এইটুকু জায়গায় তো কাজ নেই 305 কোটি টাকার, ওদের কথা মতো। দেখুন তো কি হচ্ছে, কিচ্ছু কাজ হচ্ছে না। সবটাই হচ্ছে ফাঁকা করে বাণিজ্যিকভাবে আবার আদানি বা আম্বানিদের হাতে তুলে দেওয়া। আমার নাম মলয় সরকার, আমি আইএনটিটিউসির সভাপতি, ডোমজুর কেন্দ্র। দেখতে থাকুন বাংলা এগিয়ে।